সময় জুরাইরের কানেতে মদিনার মসজিদ নববী শরীফ থেকে আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী হাঁক দিতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, কে কোথায় আছো, যে অবস্থায় আছো এই অবস্থায় ফিরে এসো, ঢাল তলোয়ার নিয়ে তৈরি হয়ে যাও। মদিনা আক্রমণ করে দিয়েছে, বেঈমান বেদিনেরা মদিনাটাকে অ্যাটাক করে দিয়েছে। ইসলামটাকে বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য, কোরআনটাকে বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, আমি রাসূলুল্লাহ আমার সিরাত দুনিয়া টিকে থাকিয়ে দেওয়ার জন্য যে যেখানে যে অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমি রাসূল আমার কাছে চলে এসো। স্ত্রী বলতে লাগলেন, ওগো প্রাণের স্বামী রে, এত সুন্দর একটা মুহূর্তে কি কারণে আমার থেকে সরে যাও? ওই সময় জুরাই বলতে লাগলেন, হে আমার বিবি রে, যে নবীর সাথে আমি জুরাই পর্বতের গুহা থেকে তোমাকে বিবি হিসাবে এই দুনিয়ার জমিনে সব থেকে টাকাওয়ালা এবং সব থেকে সুন্দরী রমণী হিসাবে তোমাকে পেয়েছি। নবীর প্রেম ছিল, কি ভালোবাসা ছিল। ওই সময় জুরাই বলতে লাগলেন, হে আমার প্রাণের বিবি রে, তুমি যদি আমাকে এই মুহূর্তে আমি তোমাকে দেখি আর তুমি যদি আমাকে দেখো, আমরা দুজনার প্রেমে পড়ে যাব। দুজনার প্রেমে পড়ে গেলে যেটা ঘটে সেটা ঘটে যাবে। আমার নবীর ডাকে আমি যেতে পারবো না, সুতরাং আমার এই মুখ তোমাকে আর দেখাবো না। আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার? ওই সময় বলতে লাগলেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমার জুরাইবকে তো খুঁজে পাওয়া যায় না, জুরাইবের লাশটা কোথায় আছে দেখো। এমন সময় একটা জায়গায় লক্ষ্য করে গিয়ে দেখতে পাওয়া গেল হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন। হুজুরের পিঠের উপরে 7 খানা টাটকা বেঈমান কাফেরের লাশ পড়ে রয়েছে। আল্লাহ নবী আমার ওই সময় সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরামেরা, ওই যে মদিনার মসজিদে নববী শরীফের শেষ প্রান্তে একটা ব্যক্তি বসে রয়েছে, ওই ব্যক্তিটা কি তোমরা কি কেউ চেনো? এই জামানায় ধনী যে হয় তারে সবাই চেনে, ধনী যে হবে তার সবাই কইবে বাবু, তার কেউ কইবে স্যার, স্যালুট জানাবে। আর গরিব মানুষ হলে তার দুনিয়ার জমিনে কেউ চেনে না, তাই তো? আল্লাহ নবীর ওই গরিব সাহাবীটা ওখানে বসে রয়েছে। নবী কি প্রশ্ন করলেন, নাকি কি কেউ কি চেনো? ওই সময় ওই সমস্ত সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীকে আমরা তো চিনি না, তার নাম জানি না। আল্লাহ নবী আমার ওই সময় ওই সাহাবীটাকে ডাক দিলেন, হে আমার শেষ প্রান্তে বসে থাকা সাহাবী রে, আমি রাসূলুল্লাহ, আমার সামনে তুমি চলে আসো। আল্লাহ নবীর ওই সাহাবীরা ভয়েতে কাঁপতে কাঁপতে পরিবিহানটাকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী নূরের নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী রে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কেন ওই মদিনার মসজিদে নববী শরীফের শেষ প্রান্তে একেবারে বসে রয়েছো? ওই সময় সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গরিব, আমার গায়ে মাত্র একটা পোশাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাওয়া জুটে না, দুশাস খাই তো আমি দুদিন খাই না, একদিন খাই তো 4 দিন আমি খেতে পাই না। আর এই সমস্ত আপনার সামনে যারা বসে হয়েছে এরা বড় বড় সাহাবে, হাই সোসাইটির সাহাবে, টাকাওয়ালা সাহাবে, আমার সামনে যেতে বড় ভয় হয়, লজ্জা করে। আল্লাহ নবী আমার ওই সময় সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরামেরা, ইসলাম এমনই ইসলাম, ইসলামের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, ইসলামের ভিতরে ডিভাইডেড থাকবে না। কে আমির, কে নেতা, কে ফকির, কে মহাজন, কে ধনী, কে গরিব, কে কালো, কে ফর্সা, কে বংশনা, কে বংশ পরিচয়, ইসলাম এসব কোনো তফাৎ করে না, ইসলাম এসব ভাগাভাগি করে না। ইসলামের ভিতরে সবাই সমান, আর সবাই যতক্ষণ কেউ না নিজেকে সমান মনে করতে পারবে, যত বড় নিজেকে নামাজি আর হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর যাই ভাবুক না কেন, আমি রাসূলুল্লাহ সে আমার উম্মত হতে পারবে না।
এখন এইটা আমি বলবো না যে আপনার মধ্যে আছে, আমি বলবো না যে আপনার মধ্যে আছে, আমাদের যার মধ্যে এই রোগটা ঢুকে রয়েছে একেবারে মুতের গেঁড়ের মতো শেপুল একেবারে তুলে ডিলিট না ভালো রকম কোম্পানির মানে সফটওয়্যার মেরে ফরম্যাট করতে। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ এই যে বলো আমার জুরাইব বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে নববী শরীফে বড় বড় রাষ্ট্রপতি সাহাবায়ে কেরাম ছিলেন, নবী কাউকে জুরাইব বললেন না, একটা গরীব একটা অসহায় মানুষকে নবী বুকে টেনে নিয়ে বললেন আমার জুরাইব। আমরা শুধু ধনী একে চন্দ্র দুয়ে পক্ষ টাকা দ্বারা সব দুনিয়া তিনে নেত্র চারি তার কোন নেই কোনো ভেদাভেদ, পাঁচে পঞ্চমান ছয় ঋতু টাকা দ্বারা যে চোর হলেও সাত এই জামানায় নয় নবগ্রহ 10 দিন কোর্টের উকিল থানার পুলিশ আর সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেট সব ভুল হলেও ঠিক আখলাকে নবাবী পুলিশ অসুবিধা হচ্ছে। আবার কেউ যেন অন্য হুজুর তাড়া দিয়ে আর রাজনীতির অ্যাঙ্গেল ধরবেন না জানেন, আমি রাজনীতি আমার লাইফ জীবনে কোন স্টেজে আমি আলোচনা করি। আল্লাহ নবী আমার নূরের নবী দয়া নবী ওই সময় কি করতে লাগলেন, ওই যুবকটাকে আমার চলে গেলেন, নবী আমার দ্বিতীয় দিনে আবার বক্তব্য করতে লাগলেন। ওই সাহাবী আবার প্রথম দিনে নাই দ্বিতীয় জায়গায় বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের নবী আমার আবার একই প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফের শেষ প্রান্তে যে যুবক বসে রয়েছে ওই যুবক কি তোমরা কেউ চেনো? ওই সময় সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্ন তো আগামী গতকাল করেছিলেন, আজকে করলেন কেন? নবী আবার তাকে কাছে ডেকে নিয়ে সিনা সিনা বুকে বুকে মিলিয়ে নিয়ে নবী আমার আবার বলতে লাগলেন, এটা আমার আশিক, এটা আমার মাহবুব, এটা আমি রাসূলুল্লাহ আমাকে প্রেম করে আমার ভালোবাসার কলিজার ভিতরে রয়েছে, সুতরাং আমি নবী বলে দিলাম এই যে আমার জুরাইব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছেড়ে দিলেন। তৃতীয় দিনে একই ব্যাপার, তৃতীয় দিন নবী আবার বক্তব্য করছে। ওই সাহাবীকে আবার বলে তোমরা কি গেছেন? সাহাবীরা ভাবতে লাগলেন নবী আমার প্রতিদিন ওয়াজ করে আর ওয়াজ করার আগে একবার করে বলে একই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তি দিচ্ছেন, ওই ব্যক্তির জন্য শেষে বুকে টেনে নিয়ে বলে যে আমার জুরাইব। সাহাবীদের ভিতরে একটা চিন্তা ঢুকলো যে এর ভিতরে কোনো ব্যাপার আছে, এর ভিতরে কোনো ব্যাপার আছে। আল্লাহ নবী ওই সাহাবীকে বলতে লাগলেন, সাহাবী তুমি বিয়ে করবে না? এখন যার চাল নেই চুলো নেই চুল ধরতে মুড়ো নেই তার কাছে যদি উকিল যায়, উকিল মানে যারা ঘটক এরা যদি যায় যার কাছে ওকালতি করতে গিয়ে সে অবাক হবে, আরে আমার চাল চুলে কিছু নেই, আমি গরিব কাঙাল, আমার আবার কে মেয়ে দেবে? আল্লাহ নবী বললেন, এই বাবা যুবক, আমি রাসূলুল্লাহ বলছি তুমি কি বিয়ে করবে? একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সামর্থ্য নেই, আমার টাকা নেই, পয়সা নেই, চাল নেই, চুলো নেই, কেউ দিলে খায়, তার ঘরে আশ্রয় থাকতে দিলেন, আমি বিয়ে করব হুজুর, আপনি আমাকে নিয়ে যেন রসিকতা কথা। আল্লাহ নবী আমার ওই সময় বলতে লাগলেন, যুবক রে এ আমার জুরাইব, আমি তো সেই নবী, আমি তো সেই রাসূল, আমার জবান দিয়ে আমি যেটা বলি আমার আল্লাহ সেটাই করে দেয়। সুবহানাল্লাহ। এ যুবক রে তুমি যদি বলো বিয়ে করব, আমি রাসূলুল্লাহ নিজেই তোমার বিবাহের জন্য উকিল হয়ে যাব। সাহাবাদের কপাল ছুঁয়ে রাখে। আর আমরা উকিল ধরতে চোর চারটা চিটিংবাজ, হয় কথা নয় একবার দাগি কবার বিয়ে হয়েছে তার ঠিক নেই, সেই সব টাকা খেয়ে তার কাছে যাচ্ছে, সে বাপের কাছে ছেলের বাপের কাছে কি এক কথা, মেয়ের বাপের কাছে এক কথা, ওর কাছে 5000 ওর কাছে 5000, উপর শাল উপর ঘাড়ে যা।
আল্লাহ নবী স্বয়ং কি সাথে কি কপাল বলে, আর সেই সাহাবীদের শানে বেয়াদবি করলে কত কষ্ট। নবী আমার ওই সময় বলতে লাগলেন, ও সাহাবীরা, তুমি যদি বলো আমি রাসূলুল্লাহ তোমার জন্য পাত্রী রেডি রেখে দিয়েছি। ওই সময় যুবক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ আবার কে করবে? আমি বিয়ে করে আমার বিবিকে কোথায় আমি রেখে দেব? আমার বিবিকে আমি কি খাওয়া দেব? আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও চিন্তা তোমার নয়, ও চিন্তা আমি রাসূলুল্লাহ আমার রয়েছে। আল্লাহ নবী আমার বললেন, যুবক রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী যেখানে দায়িত্ব নিয়েছে সেখানে আর কোনো চিন্তার ব্যাপার নাই। আল্লাহ নবী বললেন, যুবক রে, এই আজকের মদিনার মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি সোজা রাস্তা দিয়ে চলে যাবে। মদিনা শরীফে সব থেকে যে ধনী ব্যক্তি রয়েছে, ওই ধনী ব্যক্তির বাড়িতে একটা সুন্দরী নারী রয়েছে, সুন্দরী রমণী রয়েছে। তার কাছে গিয়ে, তার আব্বার কাছে গিয়ে বলবে, আল্লাহ রাসূল আমাকে বিয়ের পয়গাম দিয়ে আপনার মেয়ের সঙ্গে বিবাহের ব্যাপারে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। ধরে বলবেন না সুবহানাল্লাহ? যাচ্ছে কেরা? কাঙাল, ফকির, মিসকিন বিয়ে করতে যাচ্ছে। কার বাড়ি? কোটিপতির বাড়ি। দৌড় খুলবে না সিকিউরিটির পাঁচন পেটা খাবে। এখনকার গ্রামে যাদের 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার মালিক যারা হয়েছে, তার বাড়ি যদি ভ্যান আলাদা প্রস্তাব আসে, ওর বাপের মুখে একরকম ভাষা হবে, ওর বোর মুখে একরকম হবে, তার মুখের ভাষা আরো 4 গুণ বেশি আছে। ভ্যান আলাদা হবে না, হবে না, এত ছেলে থেকে ভ্যান আলাদা। মদিনার ধনী সাহাবীর বাড়ি চলে গেলেন। হাজি সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে ধনী সাহাবী বলতে লাগলেন, ও বাবা জুরাইব, কি দরকার, কি কারণে এসেছো? তোমার কি কোনো সাহায্য লাগবে? তোমার কি কোনো অর্থ লাগবে? তুমি কি কিছু খেতে চাও? তুমি কি কোনো বস্ত্র পেতে চাও? না কোনো টাকা নিতে চাও? ওর ধনীর বাড়িতে যদি গরিব যায়, গরিব তো এটাই আগে মনে করে, এটা আগে ও ধনীর বাড়ি যদি গরিব গেছে, ও আগে টাকা চিন্তা করবে। গরিব গেছে বেটা মানে টাকা, এই চিন্তাটা ওর আগে মাথায় আসে। ওই সময় একই সিস্টেম অনুযায়ী ওই সাহাবী বলতে লাগলেন, খেতে চাও, পয়সা চাও, টাকা চাও, না ঘর চাও, আশ্রয় চাও, বলো। ওই সময় জুরাইজ বলতে লাগলেন, ও মদিনার ধনী সাহাবী রে, তোমার দরবারের আগে আমি কখনো আসি না, আজ এসেছি মানে কারণ রয়েছে। কি কারণ শুনতে চাই? মদিনার ধনী সাহাবী রে, তোমার দরবারে আজ এমন একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছে, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ 7 তবক জমিন আসমান কুল মাখলুকাত বানাতেন না। সেই নবী, দয়ার নবী, মায়ার নবী তোমার বাড়িতে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী। নবীটা বলো। এমন টাকাওয়ালা লোকের কাছে গরিব গেলে তো মুখের শক্তি থাকলে তো বেঁধে যাবে। বলি কি করে, আমার স্থান কোথায়, ওদের স্থান কোথায়? নবী যদিও বলতে বলে, বলবোটা কি করে যে নবী পাঠিয়েছে তোমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য? শুধু আল্লাহর নাম, আল্লাহর নাম। আরে আল্লাহর নবী কি আছে বলো? এমন সময় ওই সাহাবী জুরাইব বলতে লাগলেন, ও মদিনার ধনী সাহাবী রে, আল্লাহ নবী আপনার কাছে, আপনার বাড়িতে যে আপনার সুন্দরী রমণী নারী রয়েছে, ওই নারীর সঙ্গে আমাকে বিবাহে দেওয়ার প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে গেছে, নবী এরকম একটা কাজ করতে পারলো? মনে মনে প্রকাশ করছে না। নবী জেনে বুঝে এরকম একটা ছেলে, নবীর কাছে কি অভিযোগ দেবে এই ক্ষমতা সাহাবীদের নেই। এমন সময় ভাই কথাবার্তা হতে হতে ওই ধনী সাহাবী বলে, কি হচ্ছে? নবী পাঠিয়েছে নাকি এর সঙ্গে আমাদের বাড়ির মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য।
স্ত্রীও একই চিন্তা হয়, আমাদের মেয়ে নিয়ে স্বপ্ন রয়েছে আলাদা, দামি ঘরে দেবো, থাকবে তার এয়ার কন্ডিশন বাড়ি, 4 চাকা গাড়ি, রিমোটে সুইচ মারবে, দরজা খুলবে, সেই বাড়ি কোথায় গেলে ফকির। এক পর্যায়ে ওই সময় সাহাবী বলতে লাগলেন, ও যুবক, ঠিক আছে আপনার কথাটা আমি মাথায় রাখলাম, আপনি ফিরে চলে যান, আমি ননি সাহাবী আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতে কথা বলে নেব। সাহাবী ঘরের দরজা থেকে বেরিয়ে গেলেন। এমন সময়ে ওই বাড়ির মেয়ে যেটা, ওই মেয়েটা পর্দার আড়াল থেকে এই যুবকের মা বাপের টোটাল কথাবার্তা দাঁড়িয়ে শুনেছে। যুবকের ছেলে যে বেরিয়ে গেলেন, তাদের বাড়ির মেয়েটার সঙ্গে সঙ্গে আব্বার কাছে বললেন, আমার আব্বা রে, মুসলমানেরা, নবী পাকের উম্মতেরা, বিশেষ করে পর্দানশীলা মা ও বোনেরা, বেটিরা শুনে না, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর মহব্বত করি, আমাদের কলিজায় নবীর প্রেম রয়েছে। সাহাবায়ে কেরামদের ভিতরে নবীর প্রেম মহব্বত ছিল। ওই সময়ে ওই মহিলা যুবতীটা তার মায়ের কাছে এসে বলতে লাগলেন, আমার আম্মা জানে রে, আমার আব্বা জান, আপনি এত বড় ক্ষতি কেন করলেন? আরে এত বড় আমার খুশনসিব কপাল হাতছাড়া কেন করে দিলে? এত বড় ক্ষতি করলেন আপনারা? বলে, মা কি হয়েছে? তোমার জন্য ভালো সম্বন্ধ আমরা ভেবে রেখেছি, আর তুমি কি বলতেছো? ওই সময় মহিলাটা জবাব দিয়েছিলেন, ও আমার আব্বা রে, এই আমার মা রে, আমার মতন কপাল নারী এই পৃথিবীর জমিনে দুটো আছে বলে আমি মনে করি না। কেননা আজকে স্বয়ং রাসূলুল্লাহ যাকে আমার স্বামী নির্বাচন করে পাঠিয়ে দিয়েছে, ওই স্বামী ছাড়া দ্বিতীয় কোনো স্বামী আমি আমার জীবনে গ্রহণ করব না। ওই স্বামী আমার চাই। আর এখনকার মায়েরা বোনেরা বাড়িতে গরিবের প্রস্তাব আসলে ভাবে, ছেলে কি করে ব্যাগের কাজ, ছেলে কি করে ভ্যান চালায়, আমার মেয়ে যে জুতো পরে দাম দিতে পারবে, আমার মেয়ে যে জুতো পরে টাকা সারা কিনতে পারবে, জোগাড় করতে পারবে, এই ধারণা। আপনারা ভালো ভারতবর্ষের মুসলমানের কথা বলছেন। আমার মেয়ে যে ল্যাকমির ফাউন্ডেশন পরে, আমার মেয়ে যে আইলানা জেপির যে ক্লিপগুলো ব্যবহার করে, ওর ওইগুলো কিনতে 1 মাস লাগবে। আর ওই ছেলে কোথা থেকে ফকির ধরে এনেছিস? এটা আমাদের বাড়ির মেয়েদের মায়েদের জবাব হবে এটা। আর ওই ধনী সাহাবীর বাড়ির মেয়ের জবাব হচ্ছে, আব্বা মা তাড়ালি কেন? আমার যে বড় খোঁজ, ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে আমি বিয়ে করতে চাই। এক পর্যায়ে ওই সাহাবীটা এমন সময় ধনী সাহাবী আল্লাহ নবীর দরবারে গুটি গুটি পায়ে চলে আসলেন। আল্লাহ নবীকে নবী পাকের কাছে এসে সমস্ত কথাটা খুলে বললেন। আল্লাহ নবী বিবাহের দিন তারিখ ঠিক করে দিলেন। বিবাহের দিন তারিখ ঠিক করে দেওয়ার পরে ওই সময় ওই কালো সাহাবী, ওই জুরাব সাহাবী, গরিব সাহাবী পাঞ্জাবি পরে, শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি দিয়ে বিয়ে করতে গেলেন। আল্লাহ নবী বিবাহ পড়িয়ে দিলেন, বিয়ে হয়ে গেল, উভয়ের গলাতে মালা দিয়ে দিলেন। এমন সময় সুন্দর পালঙ্ক শ্বশুর বাড়ি চলে গেলেন। বড় ঘটনা সংক্ষেপে বলে শ্বশুর বাড়িতে চলে গেলেন। যখন তাদের স্বামী স্ত্রীর মোলাকাতের জায়গা বাসরের ঘর যখন এসে গেল, রাত্রে বেলাতে ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, স্ত্রী কিনা বিভিন্ন রকমের খাদ্য নিয়ে ইন্তজারে বসে রয়েছে। এমন সময় জুরাইব ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে জুরাইবের চোখের কোণায় পানি চলে আসে। এরকম একটা জায়গায় কাঁদে না, হাসে? এই সে মাথা খারাপ করে। আর জুরাইব কাঁদছে।
বাসর ঘরে গিয়ে কাঁদছে, স্ত্রী কাঁদে। হ্যাঁ, আজকে আমাদের কত সুন্দর একটা সুখ আনন্দ সময়, কাঁদলি হয়। আমি কাঁদি কেন, তার কারণ আছে। আমার এক কান্নার চোখের পানির ভাষা বুঝবে না, কি জানতে চাই? বললেন এর আগে পর্যন্ত আমি শিয়ালের মধ্যে, পাহাড়ের মধ্যে, গাছের ছায়াতে আমার দিন কাটতো। আমার নবীকে কলিজার ভিতরে স্থান দিয়েছি বলে, নবীকে মহব্বত করেছি বলে, নবীর ভালোবাসা ভালোবেসেছি বলে, এই ভালোবাসার দাবিতে আল্লাহ পাক আমার শিয়ালের গর্ত থেকে, পাহাড়ের ছায়া থেকে, কুয়ার ভিতর থেকে, গাছের ছায়া থেকে আল্লাহ পাক আজ আমার কোটিপতি লোকের বাড়ির জামাই বানিয়ে দিলে। এই কারণে আমি স্ত্রীর কাছে যাবে, টাস কাছাকাছি চলে গেল, টাস করবে, এমন সময় জুরাইরের কানেতে মদিনার মসজিদ নববী শরীফ থেকে আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী হাঁক দিতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, কে কোথায় আছো, যে অবস্থায় আছো এই অবস্থায় ফিরে এসো, ঢাল তলোয়ার নিয়ে তৈরি হয়ে যাও। মদিনা আক্রমণ করে দিয়েছে, বেঈমান বেদিনেরা মদিনাটাকে অ্যাটাক করে দিয়েছে। ইসলামটাকে বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য, কোরআনটাকে বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, আমি রাসূলুল্লাহ আমার সিরাত দুনিয়াটিকে তাকিয়ে দেওয়ার জন্য, যে যেখানে যে অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমি রাসূল আমার কাছে চলে এসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এই আওয়াজটা ওই জুরাইদের কানে চলে যায়। কেমন একটা টাইমে আওয়াজটা কানে যাচ্ছে, বুঝতে পারছেন? এই গোপাল ভাঁড়, টেনিদার, ঠাকুমার, মন্টে পন্টে, সানডে বান্ডে কিতাবে বলছে বাসর স্বামী স্ত্রী এক জায়গা হবে না, এরকম একটা পরিস্থিতি। আওয়াজ কানে গেছে, মদিনাকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার, যেখানে আছো চলে এসো সাহাবা। আমরা হলে কি করতাম ওটা আর বলছি না, ভাব নবীর খেয়ে কাজে যখন তখন ডাকলেন, আরে মুদিরাটা দরকার, এমার্জেন্সি মানুষের ফোন করেছে, ফোনই করে না, তোর মুদিরা মুনির সাহেব ফোন করেছে, তুই ইমাম সাহেব নবী ডাকি ফোনে মায়ের সাথে যত বেলা বেলা করে যাচ্ছে। এমন সময় জুরাইর ওই সময়তে সঙ্গে সঙ্গে স্ত্রীর সান্নিধ্য ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে সোবতে যাওয়া থেকে পৃথক হয়ে গেলেন। যেই পৃথক হয়ে গেলেন, স্ত্রী বলতে লাগলেন, ওগো প্রাণের স্বামী রে, এত সুন্দর একটা মুহূর্তে কি কারণে আমার থেকে সরে যাও? ওই সময় জুরাইর বলতে লাগলেন, এ আমার বিবি রে, যে নবীর সাথে আমি জুরাইর পাহাড় পর্বতের গুহা থেকে তোমাকে বিবি হিসাবে এই দুনিয়ার জমিনে সব থেকে টাকাওয়ালা এবং সব থেকে সুন্দরী রমণী হিসাবে তোমাকে পেয়েছি, যে নবীর কদমের বারাকাত, সেই নবীর পক্ষ থেকে যুদ্ধের পয়গাম এসেছে। বিবি রে, তোমার কাছে সময় দেওয়ার থেকে আমার নবীর ডাকের হুকুম আমার কাছে আগে। আমার বাপ বউ ছাড়তে বলবো না, কারো বউ ছাড়তে বলবো না, শুধু নামাজটা পড়বা হবে, নবীর মহব্বতের নামাজটা হবে। বলে এখন ভেবে দেখি, আল্লাহ নবী আমার যখন এই ডাক দিলেন, স্বামী স্ত্রীর কথা হচ্ছে, ওই সময় জুরাইর বলতে লাগলেন, বিবি রে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা হবে, মিলিত হব, আর যদি আল্লাহ আমাকে তুলে নেন, শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে নবীর দামান ধরে দয়ার জান্নাতে গিয়ে আমাদের দুজনার বাসর হবে। এমন সময় বিবি বলতে লাগলেন, প্রাণের স্বামী রে, আপনি তো নবীর আশিক, নবীর পাগল, নবী ছাড়া কিছু বুঝে না, এজন্য মসজিদে আজান হলে নবীর আশিক
পারে কি না? তো সব তো ঠিক তো কই খুঁজে পাওয়া যায় না। হাইয়া আলাস সালাহ, আরে বলছি তাড়াতাড়ি মুয়াজ্জিন বেটা লেগেছে পালা। এই যে হচ্ছে এখন জামাতের টাইমে মসজিদে ঢালতে যায় না, রাস্তা ঘুরে যায়, বুঝা যায় জানে এই টাইমে নামাজ হচ্ছে। তাহলে তুমি কাকে লুকিয়ে জামাতের ভয়েতে মসজিদে পাই দিয়ে অন্য রাস্তা দিয়ে পালাচ্ছ? ইমাম সাহেবেরও ক্ষতি হয়, মুয়াজ্জিনেরও নয়, তারা হাজিয়া গ্রামের কারণে তোমার নিজের ক্ষতি, তোমার নিজের হচ্ছে। ওই সময় বিবি বলতে লাগলেন, স্বামী রে, জীবনে কি একবার শেষ দেখা আপনার মুখ আমি দেখতে পারবো? ওই সময় স্বামী বলতে লাগলেন, কি নবীর প্রেম ছিল, কি ভালোবাসা ছিল। ওই সময় জুরাই বলতে লাগলেন, আমার প্রাণের বিবি রে, তুমি যদি আমাকে এই মুহূর্তে আমি তোমাকে দেখি আর তুমি যদি আমাকে দেখো, আমরা দুজনার প্রেমে পড়ে যাব। দুজনার প্রেমে পড়ে গেলে যেটা ঘটে সেটা ঘটে যাবে। আমার নবীর ডাকে আমি যেতে পারবো না, সুতরাং আমার মুখ তোমাকে আর দেখাবো না। কেননা তোমার ডাকে আমি সাড়া দিয়ে দেখে ফেললে প্রেমে পড়ে গেলে নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে যেতে পারবো না। এমন সময় স্ত্রীকে বিদায় জানিয়ে ওই সাহাবী চলে গেলেন। আল্লাহ নবীর পক্ষ নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ওই যুদ্ধে আমার আল্লাহ মুসলমানদের জয় দিয়েছিল। যুদ্ধের শেষে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের লাশ মোবারকটা এক একটা করে আলাদা করতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা যারা শহীদ হয়েছে সবার লাশ মোবারকগুলো পেয়ে গেলেন। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার? ওই সময় বলতে লাগলেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমার জুরাইবকে তো খুঁজে পাওয়া যায় না, জুরাইবের লাশটা কোথায় আছে দেখো। এমন সময় একটা জায়গায় লক্ষ্য করে গিয়ে দেখতে পাওয়া গেল হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন। হুজুরের পিঠের উপরে 7 খানা টাটকা বেঈমান কাফেরের লাশ পড়ে রয়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দেখে শুকরিয়া আদায় করে হেসে ফেললেন। সাহাবীরা বললেন, হুজুর কাঁদলেন আর এখন হাসলেন মানে কি? আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, আমার এই যে জুরাইব এই আজকে যে ঈমানের পরীক্ষা দিয়েছে, সেই ঈমানের পরীক্ষা আমার আল্লাহ আসমান থেকে জুরাইবের দিকে কুদরতি হাসা হাসছে। আর আল্লাহ যার জন্য যার উপরে রাজি হয়ে হাসে, মুস্তাফা তার জন্য হাসে। বলুন সুবহানাল্লাহ। এখানে আজকের এই ইসলামের সবথেকে টাটকা ইন্টারন্যাশনাল বড় বড় 7টা দুশমনকে জাহান্নামে পাঠিয়ে তারপর শহীদ হয়েছে। এই ছিল তাদের নবীর প্রতি প্রেম, এটাই ছিল তাদের কাছে বিবির থেকে নবী আগে, তাদের কাছে বাচ্চার থেকে রাসূল আগে। সাহাবায়ে কেরামেরা নবী ছাড়াই বুঝেছেন? তাই আমাদের নবীর প্রেম করতে হবে, নবীর ভালোবাসা যদি আনতে পারি তাহলে না তো সব ভালো। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন না দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাই জানেন, তাহলে আমার আলোচনায় কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? যদি বলেন একদম পুরো পাঁকাল মাছের মতন অস্ত্র, পাঁকাল মাছ কাদা থেকে দেবে, গায়ে একটা কাদা থাকে, ও জানি যতটুকু বলি নিজে আমল করতে হবে, সবাই আমল যাতে করতে পারি তার পরিশেষ একটা নাম্বার পয়েন্ট, যেহেতু মা বাপের স্মরণ আজ এই মাহফিল,
মায়ের স্মরণে একটা বিষয় বলে মাহফিল সমাপ্ত করবো। আপনারা রাজি আছেন? একটু তাকবীর দান তো, নারে তাকবীর। এটা জোনের তাকবীর আছে, পুরন তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে